সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? অনেক ভাই-বোন আমার থেকে জিজ্ঞেস করেন ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ কিভাবে করতে হয় এবং আমি অনেকজনের ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করে দিয়েছি। তো আপনাদের কথা চিন্তা করে আমি আপনাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেটআপ করতে হয় একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি আপনাদের সবার উপকারে লাগবে। আর কারো কাছে আপনাদের যেতে হবে না ব্যাংক অ্যাকাউন্ট সেটআপের জন্য। আপনারা নিজেরাই ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। ভিডিওটা মন দিয়ে দেখবেন আর শেয়ার করে রাখবেন, আপনাদের অবশ্যই কাজে লাগবে। ভিডিওটা কোনো স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। তো এই ভিডিওটার মতো যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করেন, আশা করি কোনো ভুল হবে না। তো কথা না বাড়িয়ে চলুন দেখে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে হয়। প্রথমে সি ড্যাশবোর্ডে যাব। সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমার যেখানে সেটআপ আসছে এখানে যাব। এখানে গেলাম। এখানে যাওয়ার পরে দেখেন ফার্স্ট নেম দিতে হবে। যদি আপনার মিডল নেম থাকে অবশ্যই দিয়ে দিবেন, না থাকলে নাই লাস্ট নেম দিবেন। এরপরে বার্থডে দিবেন, এটা যেন আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকে। এরপরে প্রাইমারি অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে আপনি কোন সিটি এটা দিয়ে দিবেন। এরপরে আপনাকে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপরে 3 সার্টিফিকেট আপনাকে দিতে হবে, একদম গুরুত্বপূর্ণ সহকারে 3 সার্টিফিকেটের নাম্বার দিবেন এখানে, যেন কোনো প্রকার ভুল না হয়, কারণ 3 নাম্বার ভুল হলে আপনার ব্যাংকে তখন টাকা আসবে না, আপনি অনেক বড় সমস্যায় পড়বেন। তো এরপরে আমি নেক্সট অপশনে ক্লিক করব। এই যে দেখেন নেক্সট অপশনে ক্লিক করার পরে অবশ্যই ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আপনাকে। এরপরে আমার ডকুমেন্ট আছে সব কিছু ঠিক থাকলে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন ওই ব্যাংকের অ্যাকাউন্টে সুইপ কোড এখানে দিতে হবে। আর নিচে দেখেন ব্যাংক অ্যাকাউন্টে সুইপ কোড দেওয়ার পরে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সুন্দর করে দেখে শুনে দিয়ে দিবেন, যেন কোনো প্রকার ভুল না হয়। তখন ভুল হলে কিন্তু আপনার ব্যাংকে টাকা আসবে না। এই যে দেখেন নিচে অপশন আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা দেওয়ার পরে আমি ট্যাক্স ইনপুটে ক্লিক করব। এরপরে হচ্ছে আমি কন্টিনিউয়াসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন সবগুলোতে আপনাকে নো অপশনে দিতে হবে। এগুলো সবগুলো নো অপশন অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে আমি নেক্সট অপশনে ক্লিক করব। দেখেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে আবার গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এখানে সিলেক্ট ওয়ানে অবশ্যই আপনি কোন কান্ট্রি তা দেখে শুনে দিয়ে দিবেন, যেন কোনো প্রকার ভুল না হয়। এগুলো কিন্তু একবার দিলে আর আপনি এই কান্ট্রিটা চেঞ্জ করতে পারবেন না। আর এখানে আই হ্যাভ এ নন ইউএসএ টিন, এটা অবশ্যই ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব। দেখেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট অপশনে ক্লিক করার পরে আবার ওই যেগুলো দিয়ে দিছি এগুলো ডকুমেন্ট চলে আসে, সব কিছু ঠিকঠাক আছে কি না, ঠিক থাকলে আমি এখন আবার নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে অবশ্যই উপরের অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে নেক্সট অপশনে ক্লিক করব। এখন আবার আপনাকে সিগনেচার দিতে হবে, অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এই যে দেখেন, তো আমি সিগনেচার দেওয়ার পরে আমার সব কিছু ওকে হয়ে গেলে আমি আবার নেক্সট অপশনে ক্লিক করব। দেখেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা হচ্ছে আপনাকে সাবমিট ফর্মে ক্লিক করতে হবে। এই যে দেখেন সাবমিট ফর্মে ক্লিক করার পরে ফাইনালি হচ্ছে এটা হচ্ছে ডান দিতে হবে আপনাকে। এই যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ অলরেডি ডান হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করলে আপনাদের কোনো প্রকার ভুল হবে না, কারো কাছে যাওয়া লাগবে না। এই যে দেখেন আমি আপনাদের দেখাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা হয়েছে কিনা। এই যে দেখেন এখানে এই যে দেখছেন ডাচ বাংলা ব্যাংক হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।